কেন এই মাসটা এত দামি? এবং নমরুদ যে আগুনের মধ্যে ফালাইছে, ওই আগুন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ আগুন থেকে আমার আল্লাহ রক্ষা করেছেন আশুরার দিনে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের তাওবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব ছিল, এই সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল রাজত্ব। ওনার একটা তক্তে ছিল, এটাকে বলা হয় তক্তে সুলাইমান। উনি যেদিকে ইশারা করতো, যেদিকেই বলতো, এটা বাতাসে উড়ায় নিত। কোনো পাখা টাকা ছিল না, কোনো ইঞ্জিন ছিল না, কোনো মেশিন ছিল না গো। উনি হুকুম করলে যেই রাজ্যে নেওয়ার কথা বলা হইতো, ওই জায়গায় এটাকে উড়াইয়া নেওয়া যাইতেন। উনি এই তক্তের উপরে আসন বানায় বসা থাকতেন, ওনাকে নিয়ে ওই তক্ত উড়াইয়া নেওয়া যাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল, এত সুন্দর এই রাজত্ব তিনি হারাইয়া ফেলছেন। যে কোনো একটা কৌশলে ওনার থেকে এটা কি নিয়ে নেওয়া হয়েছে। এরপর আমার আল্লাহ পাক, অনেক লম্বা ঘটনা তো সেজন্য বলছি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজত্ব আবার যেদিন দিছেন, ওই দিন হলো মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ বিশেষ 10 জন নবীকে বিশেষ রহমত দান করেছেন, বিশেষ নিয়ামত দান করেছেন। এই জন্য এই আশুরার দিনটি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, এটার গুরুত্ব অনেক বেশি। প্রিয় হাজিরিন, এই 10 জন নবীদের ব্যাপারে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাম। আরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। ওই জান্নাতে খুব মনোযোগ দিয়ে শুনেন, ওই জান্নাত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ভুলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে ফালাইয়া দিলেন, দুনিয়ায় তাদেরকে পাঠাইয়া দিলেন। এমনভাবে পাঠাইছে রে, হাও গোটা পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, 2 জনে মানুষ। তারপর আবার তারা একসঙ্গে না, একজন এক দেশে, আরেকজন আরেক দেশে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফালাইলেন। ফালানোর পরে আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, তারা যেদিন 2 জনে একত্রিত হয়েছে, যেদিন তাদের সঙ্গে ঘুরতে 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 গোটা পৃথিবীতে ঘুরতে ঘুরতে এমনিভাবে কিতাবের মধ্যে পাওয়া যায় 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 300 বছর পর্যন্ত ঘোরাঘুরি করার পরে, কান্নাকাটি করার পরে যখন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার যেদিন আপনি আমার দেহের ভিতরে রূহ দিলেন, ওই দিন আমি আপনার কুদরতি কদমের সেজদা দিয়ে আমি মাথা উঠে দেখলাম আরশ আজিমের পায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, আরে 300 বছর পর্যন্ত ক্রন্দন করেছি। কিতাব, তাফসীরের কিতাব রুহুল বয়ান সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম যে পরিমাণে চোখের পানি ফালাইছে, কিয়ামত তক পর্যন্ত যত মানুষ আসবে, অত মানুষের চোখ দিয়া এত পানি আমার আল্লাহ বের করবেন। আল্লাহু আকবার। 300 বছর কিংবা 350 বছর পর্যন্ত ক্রন্দন করার পরে তিনার অন্তরের মধ্যে স্মরণ হয়ে গেল, আরে আমাকে যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দেহের ভিতরে রূহ প্রদান করেছেন, আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা করেছি, সেজদা করে যখন মাথা উঠাইলাম, আরশ আজিমের পায়ে লেখা দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হইছে আল্লাহর পরিচয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আরেকজন। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি আল্লাহর একজন প্রিয় রাসূল। যেরকম সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম কো, আল্লাহ, তোমার নামের সঙ্গে যেই নাম অবশ্যই তুমি বড় ভালোবাসো, তোমার একজন প্রিয় হাবিব, তোমার ওই বন্ধুর খাতিরে আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি রে, তাফসীরে রুহুল বয়ান সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার ভান্ডারে ঝুশ মেরে গেছে, আমার আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখন যদি এই সূত্র ধরে কেউ যদি কয় আদম আলাইহিস সালাম ছিল পাপিষ্ঠ, সাথে সাথে সে কাফের, সাথে সাথে কি সে কাফের, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি একটা নিশানা ছিল, কুদরতি একটা বিশেষ একটা কি বলে কৌশল ছিল আমাদেরকে দুনিয়াতে পাঠানোর। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে এভাবে ভুল হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে যে তোমাদেরকে জান্নাতে জায়গা দিছি, এখন তোমাদের ভুল হয়ে গেছে,
তোমাদেরকে আমি দুনিয়া পাঠাই দিলাম, তারা দুনিয়া আসার কারণে তো আপনি আমিও দুনিয়া, নাই তো আপনি আমি সকলে জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ কন্যা, আরো যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল সিস্টেম, এই জন্য বলা যাবে না ওনারা গুনাহগার ছিলেন, ওনারা পাপিষ্ঠ ছিলেন, তাদের যে ত্রুটি হয়েছে, তাদের যে একটু ভুল হয়েছে, এইটা এর চেয়ে বেশি কিছু বলতে গেলে আপনার ইমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি খেলা ছিল। সেই খেলা শেষ হওয়ার পরে আমাদের নবীজির উসিলা ধরে যখন দোয়া করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন এবং ওনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি কোটি আপনার মানুষ এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো এই যে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ এই যে তওবাটা কবুল করছে, ওই দিনটা ছিল আশুরার 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10 জন নবীর মধ্যে একজনের কথা বললাম, কেন এই দিনটা এত দামি? 2 নম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে কয়, এই কথাগুলি কিন্তু এখানে নাই, আমরা অন্য কিতাব থেকে স্টাডি করা। ইদ্রিস আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, আল্লাহ গো, তুমি কত সুন্দর করে জান্নাত বানাইছো, জান্নাতটা যদি দেখতাম। সুবহানাল্লাহ। জান্নাত যদি দেখতাম। ও প্রিয় হাজিরিন, ইদ্রিস আলাইহিস সালাম তো নবী, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন, জান্নাত দেখানোর জন্য নিয়ে গেছে। তিনি 4র্থ আসমানের মধ্যে আছেন, দূর থেকে জান্নাত, এই জান্নাত দেখার জন্য তিনি গিয়েছেন। জান্নাতের পরিবেশ দেখা তিনি সেই জায়গায় রয়ে গেছেন, আল্লাহ আমি আর দুনিয়ায় যাব না। সুবহানাল্লাহ। কত রকমের প্রেমের খেলা। আল্লাহ আমি আর দুনিয়ায় যাব না। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ওনাকে এই যে 4র্থ আসমানে উঠে নিয়ে গেছেন। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। তো আবার কেউ কেউ বলে, তা আমাদের নবী তো সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, উনি কেমনে গেল? সুবহানাল্লাহ করুন। তো ওনাকে দেখানোর জন্য নিয়ে গেছে। তো ইদ্রিস আলাইহিস সালাম, এটার একটা ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটা এইরকম যে ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন যে যদি কোনো অতিথি, প্রধান অতিথি বা কেউ যদি আসে, কেউ না কেউ রিসিপশনে থাকে। কথা বলেন ঠিক না? এখন আমি বললাম যে অমুকের বাড়িতে যান, বললাম না, এখন ওই যার বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে, ওই বাড়ির লোক বাড়ির গাড়াইয়া দাঁড়াই থাকে আমার মেহমান আইতেছে, এরকম হয় না? রিসিভ করার জন্য হয়নি। অথবা বরাশাল, চট্টগ্রাম থেকে আসছে, ঢাকার থেকে আসছে, চিনতেছে না, আপনি বরাশাল গিয়া দাঁড়াই রয়েছেন যে আমি কি করব, আগায় নিয়ে আসবো। তো ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি এই রহমাতুল লিল আলামিন নবীকে স্বাগতম জানানোর জন্য আসি। যেরকম সুবহানাল্লাহ। কত সুন্দর প্রেমের খেলা আমার ভাই ভাইরা। এই গেল 2 জন নবী। 3 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম যে নৌকা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকা যে যদি পাহাড়ের মধ্যে ঠেকাইছে, ওই দিন হলো মুহররম মাসের 10 তারিখ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কে আমার আল্লাহ তিনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? জোরে কোন কয় বছর? 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে ওনার ডাকে সারা দিছে মাত্র 40 জন। কয়জন? কথা কয় না। 950 বছর দিনের দেওয়ার পরে ওনার ডাকে সারা দিছে কয়জন? মাত্র 40 জন। আর বাকি সবাই ওনার দেখলে টিটকারি করে, এবারে বলে নবী, এই বেটাও বলে নবী। নাউজুবিল্লাহ কন। এই যে ঠাট্টা মস্কারা, বিভিন্ন রকমের ওনাকে বিভিন্ন রকমের জ্বালাতন করার চেষ্টা করেছে। উনি অতিষ্ঠ হইয়া কইছে, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, আমি আর পারতেছি না। আল্লাহু আকবার বলেন। তো আমার আল্লাহ কয়, তো ঠিক আছে, তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে, আমি আল্লাহ হুকুম করলাম, প্লাবন দিয়া সব আমি আল্লাহ প্লাবন দিয়ে সব কিছু ধ্বংস করে দেব। তুমি নৌকা বানাও, ওই নৌকার মধ্যে তোমারে যারা মানছে, আমি আল্লাহকে যারা মানছে, ওই যে 40 জন, এদেরকে নিয়ে তুমি নৌকায় উঠবা। আর বাকি সবাইকে আমি আল্লাহ পানি এমনভাবে দেব, এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই দেখা যাবে না, সব কিছু পানির নিচে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। তো পানির নিচে গেলে আপনার বাড়িতে পানি উঠলে আপনি দৌড় দিয়ে খাডো উঠবেন, খাডো পানি উঠলে আপনি দৌড় দিকে হোয়ারো উঠবেন, হোয়ারো পানি উঠলে আপনি দৌড় দিকে ঘরের চালও যাইবেন। এরপরে কি করবেন? ওই নারিকেল গাছ বিছাইবেন, বিভিন্ন তাল গাছ বিছাইবেন, আঘাত দিবেন, এরপর পানি উঠতে কই যাবে? কথা কয় না। কথা ঠিক আছে নি? তা আমার আল্লাহ এমন ভাবে পানি দেন, তার আর বাঁচার কোনো সুযোগ নাই। কত প্রেমের খেলা। সেদিকে গেলে অনেক সময়ের ব্যাপার, সেদিকে যাচ্ছি না। তো ওই এই যে নৌকা বানাইছে, নৌকার মধ্যে তারা পরিত্রাণ পাইছে যারা নৌকার মধ্যে আরোহণ করেছে, নূহ আলাইহিস সালামের কথাগুলো যারা শুনছে,
বাহি সবাই দেখো পানি হইব, জীবনে দেখছি না এমন পানি। আমরা নৌকা বানাইছি, কুদুর মেয়া গইছে পানি হইব, আহ্বান করতেছে যারা যারা পরিত্রাণ পাইতেছে নৌকায় আসো। সারা জীবনে তো মানছি না ওনার কথা, আর এখন এটা মানবো, বিশ্বাসে করে নাই। যারা বিশ্বাস করছে তারা নৌকায় উঠছে না ভাইয়া, আর বাকি সব কি ধ্বংস করে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য ওনাকে নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যেরকম দুইজন ছিলেন, এরপরে গোটা পৃথিবীতে অনেক মানুষ হয়েছে, ঠিক নূহ আলাইহিস সালামের সময় আইসা ওনার সাথে যেই অল্প কয়জন ছিল তারাই, এরপরে কি সব দুলিশাত করে দিয়েছেন কে? কথা বলে কে? ওনাকে বলা হয় দ্বিতীয় আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নৌকাটা ভাসছে পানির মধ্যে, এরপরে আবার পুনরায় নৌকাটাতে জমিনে আনছে, পানি কমে গেছে, আবার যে যদি পাহাড়ের মধ্যে নৌকা ঠেকাইছে, ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? তো সুবহানাল্লাহ একটু জোরে করেন না, বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই গেল তিনজন নবীর কথা। 4 নম্বরে হলো এই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম লাভ করেছেন। এই দিনে আল্লাহ তাআলা তাকে খলিল বানাইছেন। খলিল এজন্য বলা হয় ইব্রাহিম ও খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খলিলুল্লাহ আমার আল্লাহ মুহররম মাসের 10 তারিখ বানাইছেন, এবং নমরুদ যে আগুনের মধ্যে ফালাইছে, ওই আগুন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুন থেকে আমার আল্লাহ রক্ষা করেছেন আশুরার দিনে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বন্ধু, এইভাবে যদি ব্যাখ্যা দিতে চাই অনেক সময়ের ব্যাপার। 5 নম্বরে হলো এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের তাওবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব ছিল, এই সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, বিশাল রাজত্ব। ওনার একটা তক্তে ছিল, এটাকে বলা হয় তক্তে সুলাইমান। উনি যেদিকে ইশারা করতো, যেদিকেই বলতো, এটা বাতাসে উড়ায় নিত। কোনো পাখা টাকা ছিল না, কোনো ইঞ্জিন ছিল না, কোনো মেশিন ছিল না গো। উনি হুকুম করলে যেই রাজ্যে নেওয়ার কথা বলা হইতো, ওই জায়গায় এটাকে উড়াইয়া নেওয়া যাইতেন। উনি তক্তের উপরে আসন বানায় বসা থাকতেন, ওনাকে নিয়ে ওই তক্ত উড়াইয়া নেওয়া যাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল এত সুন্দর এই রাজত্ব তিনি হারাইয়া ফেলছেন। যে কোন একটা কৌশলে ওনার থেকে এটা কি নিয়ে নেওয়া হয়েছে। এরপরে আমার আল্লাহ পাক, অনেক লম্বা ঘটনা তো সেজন্য বলছি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজত্ব আবার যেদিন দিছেন, ওই দিন হলো মুহররম মাসের 10 তারিখ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। কেন এই মাসটা এত দামি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন 6 নম্বরে। আমরা সারা জীবন শুনেছি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন পেয়ারা মাহবুব নবী। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ এত ভালোবেসেছেন, ভালোবেসে ওনার শরীরের মধ্যে যে পোকা দিয়েছে, পোকা দিয়ে পরীক্ষার মধ্যে ফেলাই দিয়েছিলেন। পোকায় খাইছে, এটারে কয় কিরা। কি কয়? কিরায় খাইছে কয় না? আমরাও জানি যে এরকম কিরা পোকায় খাইছে। খাইতে 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 পুরা শরীর পুজ আর পুজ, মানে গোশত বলতে আর কিচ্ছু নাই। 18 বছর পর্যন্ত এই পোকে জ্বালাইছে। মানুষের কত মস্কারা করছে, উনি যদি নবী হয়, ওনার এই অবস্থা, দুর্গন্ধ, হ্যাঁ, মানে পুরা শরীরে পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছেন। ওনার অনেক স্ত্রী, আরো স্ত্রী ছিল, কোন স্ত্রী কিন্তু ওনার পাশে ছিল না। ওনার পাশে ছিল বিবি, জোরে কোন, বিবি রহিমা। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি রহিমা। হা, তো ওই যে কয় না, প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। সুবহানাল্লাহ কোন। প্রেম করছে আইয়ুব নবী কার সঙ্গে? জোরে কয় না, কার সঙ্গে? আইয়ুব নবী করছে আল্লাহর সঙ্গে প্রেম, কিন্তু ওনার বিবিগণ ছেড়ে চলে গেছে, কিন্তু মা রহিমা যায় নাই। সারাটা জীবন কাটায় দিছে, অনেক লম্বা ঘটনা। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অল্প কয়েকজন মহিলার নাম যদি বলতে চাই, বিশিষ্ট মহিলাদের নাম, এই বিবি রহিমার নাম চলে আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পরীক্ষা নিয়েছেন। পোকারা যখন খাইতে খাইতে ঠোঁটের কাছে আসছে, তো আইয়ুব আলাইহিস সালাম কয় কি, আর খাইতা না? আর থাকলে না খাইতো, পুরা শরীর জর্জরিত হয়ে গেছে। উনি বলতেছেন, তুমি তো আমার আল্লাহর মেহমান। ঠোঁটের কাছে যখন চলে আসছে, ঠোঁটটা যেই ঠোঁট দিয়া তিনি কি করছেন, আল্লাহর জিকির করছেন। তিনি বলছেন, আল্লাহ আমার এই জবান যেন নষ্ট না হয়, পুরো শরীর নষ্ট হয়ে যাক, কারণ এই জবান দিয়ে আমি তোমারে ডাকি। সুবহানাল্লাহ করলাম। যখন এখানে আসার পরে এটা পড়ে গেছে মাটিতে,
হাতে আস্তে করে তুললে সুন্দর করে বলতেছে, তুমি তো আমার আল্লাহর মেহমান, আমার আল্লাহ তোমারে পাঠাইছে, তুমি কই যাও? সুবহানাল্লাহ কর না। আর আমরা হইলে আল্লাহর ইচ্ছা মত ফদাইয়া, ইচ্ছা মত ফদাইয়া। আর উনি কি করছেন, তুমি আমার আল্লাহর মেহমান, তোমার তো আমার আল্লাহই পাঠাইছে, আমি তো জানি আমার রব আছেন, আমার রব সত্য, আমি সত্য রবের গোলামি করছি, যেরকম সুবহানাল্লাহ। তো তিনি কি করেছেন, এটাকে এমনভাবে রিসিভ করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওনাকে আবার কি করেছেন, আমার আল্লাহ পূর্ণ যৌবন ফিরিয়ে দিয়েছিলেন। ওনার এই ইমানি পরীক্ষা উনি পাশ করেছেন, যেরকম সুবহানাল্লাহ। এই যে আমার আল্লাহ রূপ থেকে মুক্তি দিয়েছিলেন, সেটা হলো আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে, যেরকম সুবহানাল্লাহ। এই গেল 6 নম্বরে। আবার আসেন 7 নম্বরে। এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে নদীতে ডুবে যাওয়া থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছেন। আমরা জানি ওই যে নীল নদের মধ্যে ফেরাউন আক্রমণ করেছিল, আমার হযরত মুসা আলাইহিস সালাম ওই নদী পার হয়ে গেছেন লাঠি দিয়ে পিটা দেওয়ার পরে, যেরকম সুবহানাল্লাহ। রাস্তা হয়ে গেছে, পানিতে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে বিশাল এক রাস্তা হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে। আর ফেরাউন নদীর কাছে কই, কিরে এই রাস্তা কে বানাইলো, এত সুন্দর বিশ্বরূপ। তারা দলবল নিয়ে ঢুকছে, ঢুকার পরে আর কোনো কথা নাই, পানি এদিকেরটা এদিক, এদিকেরটা এদিক, এখন আর কোনো উপায় নাই, একদম তলায় নিছে। ফেরাউন একবার পানির নিচে যায়, একবার উঠে, একবার পানির নিচে যায়, একবার উঠে। তখন ফেরাউন কিন্তু নিজেও জানতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য, তিনি নিজেও জানতো, সে নিজেও জানতো। এই ফেরাউন, তাকে সম্মান দিয়ে কথা বলার কিছু নাই। এই ফেরাউন সে নিজেও কি জানতো যে আল্লাহ সত্য, মহাসত্য, এতে কোনো সন্দেহ নাই। সে ওই সময় কইতেছে, আল্লাহ আমার বাঁচাইয়া দাও, আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলিম হই, আমি তো তোমার উপরই তোমারে বিশ্বাস করি। ওই আল্লাহ কি শুনছে? নাকের ডগায় যখন আপনার দম চলে আসবে, ওই সময় তওবা করলেও হবে না। ঘর ঘর শব্দ আসার পূর্বেই আপনি যদি আল্লাহর দরবারে তওবা করেন, এই যে আপনার এখানে যারা বৃদ্ধ আছে, যাদের সেন্স ঠিক আছে, যাদের মস্তিষ্ক এখনো ঠিক আছে, বয়স 100 হোক সমস্যা নাই, সারা জীবন যত অপরাধ করছে আল্লাহর সঙ্গে, কার সঙ্গে? বান্দার সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে যাবতীয় সব অপরাধ আমার আল্লাহ আপনার একটি চোখের পানির খাতিরে আমার আল্লাহ মাফ করে দিতে পারে, যেরকম সুবহানাল্লাহ। অসংখ্য প্রমাণ আছে। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দার হক যদি কেউ নষ্ট করে, তাহলে সেটা কিন্তু মাফ হবে না, সেটা কিন্তু কি হবে না, মাফ হবে না। তো আমি যে কথাটা বলতেছিলাম, তো ওই ফেরাউন মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি, যেই সময় আজরাইল তাকে কি করতেছে, ধরতেছে, ওই সময় বললে তো হবে না। ঠিক তদ্রুপ আপনার আমার ক্ষেত্রে আল্লাহ সারা জীবন সুযোগ দিয়ে দিছে। যেই দিন ঘর ঘর শব্দ চলে আসবে, আপনি আমার যাওয়ার সময় গেছে, ওই সময় আপনি চাইলেও তওবাটা করতে পারতেন না, চাইলেও মাওলা ডাকতে পারবেন না। সুতরাং সুযোগ, সুবর্ণ সুযোগ এখনই আমাদের চলে যাচ্ছে, ঠিক না বলেন? সময়ও চলে যায়। তো যাই হোক, 7 নম্বর পর্যন্ত আসছি। 8 নম্বরে হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন এই আশুরার দিনে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে, যেরকম সুবহানাল্লাহ। 9 নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠে নিছেন মুহররম মাসের 10 তারিখে, যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনকে মাগফিরাতের ঘোষণা আমার আল্লাহ এই দিনেই দিয়েছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন নবীর বিশেষ বিশেষ রহমতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের এই 10 তারিখ আশুরার দিনকে এত দামি করেছেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ হলো, এই দিনে কিয়ামত হবে। এই দিন সূর্য এখন ওঠে পূর্ব দিক থেকে, ওই দিন উঠবে সূর্য পশ্চিম দিক থেকে। আর যেদিন কিয়ামত হবে, সূর্য উঠবে কোন দিক থেকে? কথা কথা, সূর্য কোন দিক থেকে উঠবো? যেদিন কিয়ামত হবে, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। দিনটা হবে শুক্রবার, মাস হবে মুহররম, আর তারিখ হবে 10 তারিখ হবে কি? এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ গোটা পৃথিবী একেবারে ধূলিসাৎ করে ফেলবে। আল্লাহু আকবার বলে। তো যাই হোক, আর সামনের দিকে পাচ্ছেন, এ হলো পূর্বের কথা, আর এ হলো সামনের কথা, যে কিয়ামতও এই দিনে হবে। কিয়ামতও কি এই দিনেই হবে। সুতরাং আরেকটি বিশেষ ইমানদারদের জন্য বিশেষ একটি খবর হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে, ওই দামি যেই দিনটাকে আমার আল্লাহ তো দামি করেছেন, ওই দামি দিনে যিনি ইসলামকে জিন্দা করতে গিয়ে, সঠিক ইসলামের জন্য, নানার ইসলামকে জিন্দা রাখার জন্য যিনি যুদ্ধ করেছেন 22,000 সেই ইজিদি বাহিনীর সঙ্গে মাত্র 72 জন, তারপরও তিনি গর্দান দিয়েছেন, তিনি ঈমান দেন নাই, সঠিক ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করেছেন এই মুহররম মাসের 10 তারিখে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সামনে এই আলোচনাগুলো আসবে, আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনা পর্যন্ত যতটুকু আলোচনা